নমস্কার। আজকে আমি একটি সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটা স্কুলের স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো আজকের ভিডিওতে থাকবে এই NMMSE স্কলারশিপ 2026 এর সমস্ত ডিটেলস। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্কলারশিপটা, কি ডকুমেন্টস লাগবে স্কলারশিপটা অ্যাপ্লাই করতে, স্কলারশিপটা অ্যাপ্লাই করতে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে নাকি, কোনো এক্সাম হবে নাকি, কি সিলেবাস থাকছে, কি প্রসেস থাকছে, সমস্ত ডিটেলস দেবো আজকের এই ভিডিওতে। এবং কত টাকা করে তোমরা স্কলারশিপ পাবে এবং কারা এই স্কলারশিপটার জন্য এলিজিবল, তো সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই NMMSE যে স্কলারশিপ, এটা হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2026 এর অফিসিয়াল নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জারি করা হয়েছে। ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্বারা কেন্দ্র সরকারের যে NMMSE 2026 এ অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। সমস্ত স্কুল ছাত্রছাত্রীরা যারা সরকারি স্কুলে পড়ো তারা এটার জন্য এলিজিবল। যারা এবছর ক্লাস 8-এ পড়ছো তারা ক্লাস 7 এর মার্কসের উপর বেস করে এই এক্সামটা বসতে পারবে। এই এক্সামটা বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্লাস 7-এ তোমাদের 55% মার্কস পেতে হবে। তো সেই 55% মার্কস এর উপর বেস করে ক্লাস 8-এ যেসব স্টুডেন্টরা রয়েছে সরকারি স্কুল বা গভর্নমেন্ট এইডেড যে সরকারি সাহায্যপত্র যে স্কুল রয়েছে বা স্থানীয় সংস্থা পরিচালিত বা সরকারি স্পন্সর স্কুল বা মাদ্রাসা স্কুলে যারা ক্লাস 8-এ পড়ছো তারা এটার জন্য এলিজিবল। তারা ক্লাস 8-এ পড়তে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের কোনো কাস্ট থাকে SC ST, তাহলে 5% রিল্যাক্সেশন থাকবে মার্কসের, মানে 50% মার্কস যদি পেয়ে থাকো ক্লাস 7-এ তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এটা 12,000 টাকা করে পাওয়া যাবে। টোটাল 4 বছরের স্কলারশিপটা পাওয়া যাবে, মানে টোটাল ধরো 9, 10, 11, 12 মানে 48,000 স্কলারশিপ পাওয়া যাবে। কিন্তু কারা এটার জন্য এলিজিবল নয়, যদি কোনো কেন্দ্রীয় বিদ্যালয় KV বা JNV মানে জওহর নবোদয় বিদ্যালয় বা রাজ্য সরকার পরিচালিত আবাসিক স্কুল বা যে কোনো প্রাইভেট বা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং এটার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম হতে হবে 3.5 লাখের কম। যাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা অ্যাপ্লাই অফিসিয়াল ওয়েবসাইটে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আসছি অ্যাপ্লিকেশন প্রসেসে ডিটেলসে। তো এটা অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে 28 জুলাই। এটা অ্যাপ্লিকেশন চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। তো টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে December 28 অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখের এক্সাম হতে পারে। তো কি ডকুমেন্টস লাগছে স্কলারশিপটা অ্যাপ্লাই করার? স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা সেটা তো থাকছেই, সাথে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। ইনকাম সার্টিফিকেট এর পাশাপাশি লাগবে প্রধান শিক্ষকের সার্টিফিকেট, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা অনলাইন করার পর সেটা প্রিন্ট আউট নিয়ে প্রধান শিক্ষকের যেখানে ডেজিগনেটেড প্লেস সেখানে সাইন করতে, প্রধান শিক্ষক বা শিক্ষিকা যেটা অ্যাপ্লিকেবল তার সাইন আর স্ট্যাম্প লাগবে। এবং যদি কাস্ট বা যেটা বললাম যে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, যদি সেটার জন্য এলিজিবল হও সেটা সাবমিট করতে হবে। সাথে JPG ফরম্যাটে ছবি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। এর এক্সামিনেশন, এটা টোটাল এক্সাম হবে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিটের এক্সাম হবে। টোটাল 180 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে দুটো পার্টে হবে এক্সামটা। একটা হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, MCQ প্যাটার্ন থাকবে, অবজেক্টিভ বা MCQ প্যাটার্ন কোনো একটা হতে পারে। তো 90 মার্কসের টেস্ট হয় মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা 90 মিনিট থাকবে ডিউরেশন এবং নাম্বার অফ আইটেমস 90, মানে টোটাল 90টা কোশ্চেন থাকবে। এবং অ্যাপটিটিউড টেস্ট হবে, যেটাও সেম 90 মার্কসের হবে, 90টা কোশ্চেন, 90 মিনিট টাইম, অবজেক্টিভ বা MCQ। এই সিলেবাস কি রয়েছে? সিলেবাস হচ্ছে ক্লাস 7-8 এর উপর বেস করে এটা এক্সামটা হবে। তো যে সাবজেক্টগুলো রয়েছে এই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে, সেগুলো ম্যাথামেটিক্স পড়ছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। তো এটা এই সাবজেক্টগুলো থেকে কোশ্চেন আসবে। যেটা বললাম প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে থাকবে, কিন্তু কোনো নেগেটিভ মার্জিন থাকছে না। আচ্ছা, এটা তোমাদের যেটা বললাম অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে খুললেই লগ ইন বলে একটা অপশন রয়েছে। তার আগে প্রথমে তোমাদের সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে তোমরা ক্যাপচা দিয়ে, বা এখানে একটা ম্যাথামেটিক্স আছে, মানে একটা সিম্পল
সেটা 73+70 এটা রেজাল্টটা দিলেই তোমরা লগ ইন করতে পারবে। কিন্তু তোমরা যদি ফার্স্ট টাইম হও, নিউ ইউজার রেজিস্টার হেয়ার বলে যে অপশন রয়েছে সেটা তোমাদের ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে গেলে তো দেখো, রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেটা আমি অলরেডি মেনশন করেছি। তো প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। প্রসিড টু রেজিস্ট্রেশনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে যাবে। তাহলে রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে গেছে। এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম বা গার্জেন নেম লিখতে হবে, জেন্ডার অফ দ্য ক্যান্ডিডেট মেল ফিমেল চুজ করতে হবে। সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেন রয়েছে, তোমরা যদি চুজ করো হোয়াট ইজ ইউর বার্থ প্লেস বলে তোমাদের অ্যান্সারটা দিতে হবে। সেকেন্ড আরেকটা কোশ্চেন চুজ করতে হবে, এটা হচ্ছে তোমরা যখন যদি কোনো পাসওয়ার্ড বা কিছু ভুলে যাও সেটা তোমাদের কাজে লাগবে। হোয়াট ইজ ইউর গ্র্যান্ড ফাদার্স ফার্স্ট নেম, এরকম কিছু একটা চুজ করে তোমরা অ্যান্সার লিখে দিতে পারো, যেটা তাহলে তোমাদের পরে সিকিউরিটি পারপাসে কাজে লাগবে। ডেট অফ বার্থ লাগছে, বাংলার উচ্চশিক্ষা স্টুডেন্ট আইডি লাগছে। এটা যদি তোমাদের না থাকে আগে, তাহলে সেটা ক্রিয়েট করে নিতে হবে উচ্চশিক্ষা পোর্টাল থেকে বা বাংলা শিক্ষা পোর্টাল থেকে, সেটা ক্রিয়েট করে এখানে পুট করতে হবে। ইমেল আইডি লাগছে, একটা ভ্যালিড ফোন নাম্বার লাগছে, পাসওয়ার্ড তোমরা নিজে ক্রিয়েট করবে। পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার এগুলো সব দিয়ে নাম্বার দিয়ে রিটাইপ পাসওয়ার্ড করে রেজিস্টারে ক্লিক করতে হবে। এটা যেহেতু আমার কমপ্লিট নেই, সেই কারণে রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি জেনারেট হবে। তো সেই ডিটেলস দিয়ে তুমি ফার্দার লগ ইন করতে পারবে। তো ডাব্লিউবি দিয়ে রেজিস্ট্রেশন আইডি একটা জেনারেট হবে, এবং তারপরে তোমরা যে পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে তোমাদের একটা সিম্পল ম্যাথামেটিক্স থাকবে, সেটা রেজাল্টটা দিলে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে। তো পেজ ওপেন হয়ে গেলে তোমাদের যে মেন অ্যাপ্লিকেশন পেজ, সেখানে তোমাদের ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপস। তো প্রথমে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, এবং তোমাদের অ্যাড্রেস দিতে হবে, যে স্কুলে পড়ছো তার ডিটেলস লাগবে। আদার ডিটেলস এর মধ্যে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত, অ্যাডমিশন ফি স্কুলে কত, টিউশন ফি কত, রিলিজিয়ান কি, এই সমস্ত ডিটেলস লাগবে। যদি কাস্ট থাকে সেটা অ্যাপ্লিকেবল নাকি, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, গার্জেন কি করে, ব্যাংকের ডিটেলস লাগবে, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, এগুলো লাগবে। তারপরে ফটো আপলোড করতে হবে, একটা পাসপোর্ট সাইজ ফটো। তারপরে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, যেমন বললাম ভেরিফিকেশন সার্টিফিকেট, যেটা হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে নিতে হবে, ইনকাম সার্টিফিকেট, এই দুটো আপলোড করতে হবে। ভেরিফিকেশন সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেট আপলোড করার পর কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে ফাইনাল যে সাবমিশন পেজটা আসবে অ্যাপ্লিকেশন সেভ করার পর, সেখানে ফাইনাল সাবমিট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো প্রসেস খুব একটা লেন্দি না অ্যাপ্লিকেশন প্রসেস। তো তোমরা এই অ্যাপ্লিকেশন প্রসেস চলবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা এর মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারো এবং প্রিপারেশন তার পাশাপাশি স্টার্ট করে দাও। ক্লাস 7-8 সিলেবাস উপর বেস করে যেহেতু এক্সামটা হবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও পেয়ে যাবে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট 2013 থেকে অ্যাভেলেবেল আছে 2026 মানে লাস্ট ইয়ার পর্যন্ত। তো তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইল এক্সামটার জন্য। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।